আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই অনেক ভালো আছেন। ধাঁধার জগতে সকলকে স্বাগতম। আজকে আমি কয়েকটা ধাঁধা জিজ্ঞেস করব, আনুমানিক 10টার মতো। তো আপনারা সবাই চেষ্টা করবেন ধাঁধাগুলো উত্তর দেওয়ার জন্য। যদি ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে তো আপনি ব্রিলিয়ান্ট, বুদ্ধিমান আপনি। আর যদি ধাঁধার উত্তর দিতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই। ধাঁধার উত্তরগুলো জেনে রাখুন, অবশ্যই আপনার ভবিষ্যতে কাজে লাগবে ইনশাল্লাহ। তো আমাদের আজকের প্রথম ধাঁধা, যে দিবে সে বলবে না, যে নিবে সে জানবে না, জানলে কেউ নিবে না। আমি আবার রিপিট করছি, যে দিবে সে বলবে না, যে নিবে সে জানবে না, যদি কেউ জানে তাহলে কেউ নিবে না, যদি জানে তাহলে কেউ নিবে না। এই প্রশ্নের উত্তর কি হতে পারে? আমি আবার বলছি, যে দিবে সে বলবে না, যে নিবে সে জানবে না, যদি জানে তাহলে কেউ নিবে না। আপনাকে একটু ভাবার জন্য সময় দেওয়া হলো। এই প্রশ্নের উত্তর হবে জাল নোট। জাল নোট। এই প্রশ্নের উত্তর হবে টাকা, জাল নোট। যেটা আসলে নকল টাকা, আসল টাকা না। সেটা আসলে যদি কেউ জানে যেটা নকল টাকা তাহলে তো আসলে কেউ নেবে না। দ্বিতীয় প্রশ্ন, কার অনেক দাঁত আছে কিন্তু সে খেতে পারে না? কার অনেক দাঁত আছে কিন্তু সে খেতে পারে না? আমি আবার বলছি, কোন জিনিসের অনেক দাঁত আছে কিন্তু সে খেতে পারে না? কি হতে পারে এটার উত্তর? আপনাদেরকে ভাবার জন্য একটু সময় দেওয়া হলো। এই প্রশ্নের উত্তর হবে চিরুনি। আমরা জানি চিরুনির অনেক দাঁত আছে কিন্তু সে কিছু খেতে পারে না। অনেকেই তো হয়তো সঠিক উত্তর দিতে পেরেছেন, মাশাআল্লাহ। আমাদের পরের প্রশ্ন, কি এমন জিনিস যে জিনিসটা ডানা ছাড়াই উড়তে পারে, চোখ ছাড়াই কাঁদতে পারে? আমি আবার বলছি, কি এমন জিনিস সেটা যেটা ডানা ছাড়াই উড়তে পারে, চোখ ছাড়াই কাঁদতে পারে? আপনাদেরকে ভাবার জন্য একটু সময় দেওয়া হলো। বুঝতে পারেন নাই? আরে ভাই, কি এমন জিনিস যেটা ডানা ছাড়াই উড়তে পারে এবং চোখ ছাড়াই কাঁদতে পারে? উত্তর বলে দেব? আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলা? মানে এই প্রশ্নের উত্তর হবে মেঘ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আকাশে। আকাশ তো আজকে অনেক মেঘলা। তো যাই হোক, ডানা ছাড়াই উড়তে পারে মেঘ, আবার চোখ ছাড়াই কাঁদতে পারে, এটার উত্তর হলো মেঘ। কি ব্যাপার, কোনো উত্তর দিতে পারেন না কেন? আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, কোন জিনিস ফ্রিজে রেখে দিলেও গরম থাকে? কোন জিনিস ফ্রিজে রেখে দিলেও গরম থাকে? এটা হয়তো অনেকেই পারবেন, অনেক সহজ। বলে দে, এটা দেরি করে লাভ নাই। এটা হলো গরম মশলা। গরম মশলা বা মশলা, এটা ফ্রিজে রেখে দিলেও গরম থাকে। আচ্ছা, কঠিন একটা প্রশ্ন আসছে সামনে। এক ব্যক্তি দিনে 4 থেকে 5 বার তার দাড়ি, গোঁফ এগুলো সে কাটে, কিন্তু তবুও তার মুখে দাড়ি আছে, গোঁফ আছে। এটা কিভাবে সম্ভব? আমি আবার বলছি, এক ব্যক্তি দিনে 4 বার বা 5 বার গোঁফ কাটে, দাড়ি কাটে, কিন্তু তবুও তার মুখে দাড়ি আছে, তার গোঁফও আছে। এটা কিভাবে সম্ভব? আপনাদেরকে একটু ভাববার জন্য সময় দিলাম। আমি আবার বলছি, এক ব্যক্তির মুখে গোঁফ আছে, দাড়িও আছে, অথচ সে প্রত্যেক দিন 3 বার অথবা 4 বার তার গোঁফ, মানে সে দিন 3 বার অথবা 4 বার গোঁফ কাটে। এটা কিভাবে সম্ভব? এটার উত্তর হবে, সে হচ্ছে একজন গোঁফওয়ালা বা দাড়িওয়ালা নাপিত, যে নাপিতের দাড়ি আছে অথবা গোঁফ আছে, সেই নাপিত। আশা করি বুঝতে পেরেছেন। এবারের প্রশ্ন, কোন পাখির নাম উল্টে দিলে বা কোন পাখির নাম উল্টো করে লিখলে সেটা একটা ফুলের নাম হয়ে যায়? কোন পাখির নাম উল্টো করে লিখলে সেই পাখিটা একটা ফুলের নাম হয়ে যায়, মানে সেই নামটা একটা ফুলের নাম হয়ে যায়? আপনাদেরকে ভাবার জন্য একটু সময় দেওয়া হলো। আমি এর ফাঁকে প্রশ্নটা আপনাদেরকে আবার বলি, কোন পাখির নাম উল্টো করে লিখলে সেটা একটা ফুলের নাম হয়ে যায়? পারলেন না? জবা ফুল বা বাজ পাখি। বাজ পাখির নাম যদি আপনি উল্টো করে লেখেন তাহলে সেটা জবা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরের প্রশ্ন, কোন শ্রেণীর মানুষদেরকে শুনিয়ে শুনিয়ে কান্না করে? কোন শ্রেণীর মানুষদেরকে শুনিয়ে শুনিয়ে কান্না করে?
আচ্ছা, এই বিষয়ে দেরি করে লাভ নাই। এটা হলো মেয়ে মানুষ। হ্যাঁ, যারা মেয়ে মানুষ আছে তো মানে কি ঢং ভাই, কীভাবে থাক, এত বলা কিছু দরকার নাই। আমাদের পরের প্রশ্ন, কোন ফলের বাইরে লাল কিন্তু ভিতরে সাদা? কোন ফলের বাহিরে লাল ভিতরে সাদা? একটু ভাবার জন্য সময় দেওয়া হলো। কোন ফলের বাহিরে লাল ভিতরে সাদা? দুইটা ফল হতে পারে, আপেল হতে পারে, আপেলের উপরে কিছু কিছু আপেল আছে উপরে লাল ভিতরে সাদা। আবার লিচু তো হতে পারে, তাই না? লিচু কিছু কিছু লিচু আছে সবুজ, কিন্তু অনেক লিচু আছে যেটা লাল উপরে লাল ভিতরে সাদা। আচ্ছা, এখন পরের প্রশ্ন, কোন এমন জিনিস যেটা আপনার সাথেই থাকে? কোন জিনিস যেটা সবসময় আপনার সাথেই থাকে, যদি আপনি তাকে ধরতে পারেন তাহলে তাকে মেরে ফেলবেন, আর যদি ধরতে না পারেন তাহলে আপনার সাথেই থাকবে? কোন জিনিস যাকে আপনি ধরতে পারলে মেরে ফেলবেন, আবার যদি ধরতে না পারেন তাহলে সে আপনার সাথেই থাকবে? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা মেয়েরা বেশি দিতে পারবে। উকুন, হ্যাঁ, এটা আসলে উকুন। মেয়েদের মাথায় বেশি উকুন হয়, আমি জানি, পরিষ্কার করে না তো এই জন্য। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, কোন জিনিস শহর দিয়ে যায়, আবার ওই জিনিসটা পাহাড় দিয়ে যায়, আবার জঙ্গল দিয়েও যায়, কিন্তু সে নিজে নিজে নড়াচড়া করতে পারে না? জিনিসটা কি? কোন এমন জিনিস যেটা শহর দিয়ে যায়, আবার সেটা পাহাড় দিয়েও যায়, আবার সেটা জঙ্গল দিয়েও যায়, কিন্তু সে নিজে নিজে নড়াচড়া করতে পারে না? জিনিসটা কি? জ্ঞানীরা কোথায়, উত্তর দাও। কোন জিনিস সেটা শহর দিয়ে যায়, জঙ্গল দিয়ে যায়, পাহাড় দিয়ে যায়, কিন্তু নিজে নিজে নড়াচড়া করতে পারে না? ভাই, এটার উত্তর হইল, পারলেন না? আরে ভাই, রাস্তা 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 শহর দিয়েও গেছে, আবার পাহাড় দিয়েও গেছে, আবার পাহাড় দিয়েও গেছে, আবার জঙ্গল দিয়েও গেছে, কিন্তু নিজে নিজে নড়াচড়া করতে পারে না। এটা হলো রাস্তা, রাস্তা, পথ। কঠিন প্রশ্ন, এক ব্যক্তি পানিতে সাঁতার কাটলো। এক ব্যক্তি পানিতে সাঁতার কাটলো, কিন্তু তার একটা চুলও ভিজলো না, তার মাথার একটা চুলও ভিজলো না। এক ব্যক্তি পানিতে সাঁতার কাটলো, মনে করেন পানিতে ডুবও দিল, কিন্তু তার মাথার কোনো চুলই ভিজলো না। এটা কিভাবে সম্ভব? কিভাবে হতে পারে? ভাববেন, ঠিক আছে, ভাবেন। এক ব্যক্তি সে সাঁতার কাটলো, আবার ডুব দিল পানিতে, কিন্তু তার মাথার একটা চুলও ভিজলো না। এটা এভাবে সম্ভব যে ওই লোকটার মাথায় আসলে কোনো চুলই ছিল না। মাথা, কিছু কিছু লোকের মাথা আছে না একেবারে, কি বলবো, মানে মাথাটা একেবারে ফুটবল খেলার মাঠের মতো, একটা চুলও নাই। তো এমন লোক পানিতে যদি ডুবো দেয়, তার মাথার কোনো চুলই ভিজবে না। আচ্ছা, সব প্রশ্ন করেছি এবং প্রশ্নের উত্তরে দিয়েছি। এখন আমি এমন একটা ধাঁধা জিজ্ঞেস করবো, এমন একটা প্রশ্ন করব, যেই ধাঁধার উত্তর আমি দিব না, আপনাদের জন্য রেখে দিব। এরকম একটা ভিডিও আমি আগেও বানিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে এই প্রশ্নের উত্তর পারলে কেউ কমেন্টে দিন। কেউ উত্তর দেয় নাই, মনে হয় পারে না, বুঝে না তো। আচ্ছা, তো এখন আমি একটা প্রশ্ন করছি, যদি কেউ পারেন তাহলে কমেন্টে উত্তর দিবেন। আর যদি কেউ কমেন্টে এই প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমি অবশ্যই মনে করব সে ব্রিলিয়ান্ট, অবশ্যই সে ব্রিলিয়ান্ট। প্রশ্নটা হচ্ছে, কোথায় নদী আছে কিন্তু সেই নদীতে কোনো পানি নেই? কোথায় পাহাড় আছে কিন্তু সেই পাহাড়ে কোনো পাথরও নেই, কোনো মাটিও নেই? আবার সেখানে শহরও আছে কিন্তু সেই শহরে কোনো মানুষ নেই? প্রশ্নটা জটিল না আসলে? নদী আছে কিন্তু পানি নাই, পাহাড় আছে, পাথর নাই, মাটি নাই, আবার শহর আছে, কোনো মানুষ নাই। এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনাদেরকে বলতে হবে এটা কিভাবে সম্ভব। আপনাদেরকে বলতে হবে এটা কিভাবে সম্ভব। পাহাড় আছে, পাথর নাই, মাটি নাই, আবার নদী আছে, কোনো পানি নাই, আবার শেষেরটা কি? শহর আছে, মানুষ নাই। ঠিক আছে বন্ধুরা, সবার সময় সুন্দর কাটুক। আজকের বিকেলটা আপনাদের সাথেই কাটিয়ে দিলাম, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।